কেন রে বেলাল, কেন তুমি মুসলমান হতে চাও? কয় নবী, মুসলমান আল্লাহর কাছে অনেক পাওয়ার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বেলাল বলে, আমি এই ঠাকির অপেক্ষায় ছিলাম, আমি দৌড় দিয়ে চলে গেলাম, ইয়া দেখি আমার নবীকে একটা যুবক অনেকগুলো ফল দিতেছে। জিজ্ঞাসা করলাম, নবী আপনি এই গুহার মধ্যে গতকালকে দেখলাম একা, এই যুবকটাকে? আল্লাহ নবী ডাক দিয়া বলে, এটা যুবক নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এনার নাম হলো জিবরাইল। আমি এই গুহার মধ্যে আত্মগোপন করে রয়েছি, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমাকে আবু জেহেল পেলে মেরে ফেলবে, অথবা আমার ঘাড়ের মধ্যে মরা উঠে পচা উজুরিগুলো চড়াইয়া দেয়। আমি আর পরেও ধৈর্য ধারণ করে আসি। আমি নবী একটা দোয়া করলে পুরো মক্কা মদিনাকে আল্লাহ পাক উল্টিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আমি নবী ধৈর্য ধারণ করি, ধৈর্যের বড় দাম। এজন্য আমার নবীর উম্মতদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দার সাথে কে থাকেন? কেমনে দেখো, আল্লাহর নবীকে গুহার মধ্যে জান্নাতি ফল পাঠিয়ে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের ফল আল্লাহ পাঠিয়ে দেয় জিবরিলের মাধ্যমে। নবী গুহার মধ্যে থাকবে, খাবে কি? বেলাল বলে, হায় হায়, যেই মানুষকে জান্নাতের ফল আল্লাহ নিজেই পাঠাইয়া দেয়, এই মানুষ দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ইনি হলেন আল্লাহর পয়গম্বর। যারা এনাকে পাগল বলে, এরাই হলো দুনিয়ার সেরা পাগল। ভাইরা আমার, সাথে সাথে বেলাল ডাক দিয়া কয়, নবী আপনি যদি মনে কিছু না আনান, আমি বেলাল আর বেধর্মী থাকতে চাই না, আমি মুসলমান হতে চাই। কেন রে বেলাল, কেন তুমি মুসলমান হতে চাও? কয় নবী, মুসলমান আল্লাহর কাছে অনেক পাওয়ার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, মুসলমান না হয়ে মরিও না। কথাটা কার? মুসলমান কারা? সকাল বিকাল 3 বার ভিজি টানে যারা। ও যুবক, ভালো করে শোনো, মুসলমান হলো তারা জবান দিয়ে মিথ্যা বলে না যারা, মুসলমান হলো তারা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না যারা, মুসলমান হলো তারা কোরআনের প্রতি যার মুহাব্বত রয়েছে, কোরআনের কথা শুনলে দিলটা নরম হয়ে যায়, সব কিছু ভুলে যায়, কোরআনের আদালতে ঠান্ডার মধ্যে জমে জমে বসে থাকে। এই যে আপনারা এত ঠান্ডার মধ্যে বসে আছেন, আল্লাহর কসম আমি আমার দিলটাকে বুঝাইতে পারতেছি না, কি দিয়ে আপনাকে ধন্যবাদ দেব। ওরে মুসলমান যুবক, বেলাল ডাক দিয়া কয়, নবী আমাকে মুসলমান বানিয়ে দেন, আমি আর বেধর্মী থাকতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তোমাকে মুসলমান বানাবো, তবে শর্ত হলো একটা, এখন তুমি প্রকাশ করতে পারবে না। বেলাল বলে, নবী ঠিক আছে, আমি এখন প্রকাশ করব না। হযরত বেলাল কালিমা পড়ে নিলেন, পড়েন লা ইলাহা। বেলাল মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর বেলাল একা একা বাড়িতে চলে গেল। মুসলমান হয়েছে, একটা আনন্দ, মুখে এখন সব সময় হাসি। সুবহানাল্লাহ বলেন। কোন যুবক যদি মোবাইল কেনে,
টাচ মোবাইলটা না থাকে, দেখবেন সবসময় খুশি, কথা বলে না, সবসময় খালি টাচ মোবাইলটা বাড়ি করে আর দেখে, মানুষকে দেখে আমারও টাচ মোবাইল আছে। বেলাল কয় আমি তো মুসলমান হয়েছি, চুপ চুপ করে থাকবো কেন? গোয়াল ঘরের মধ্যে সূর্য ডুবার আগে ঢুকে নামাজ আদায় করে। বেলাল বলে আল্লাহর কসম, যেদিন থেকে মুসলমান হয়েছি একটা ভেড়া একটা বকরি ওই দিন থেকে গোয়াল ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করে না। পায়খানা প্রস্রাব করলে আমি বেলালের গায়ে এসে পড়বে, আমি বেলাল তো নাপাক হয়ে যাব। আমি বেলাল তো এক কাপড়েই এসেছি, এক কাপড়েই এখনো রয়েছি, আমার তো কোনো কাপড় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যেদিন থেকে মুসলমান হয়েছি ওদিন থেকে ভেড়াগুলো বকরিগুলো একটা পায়খানা প্রস্রাব করে না। আচ্ছা বলেন তো ভেড়া বকরিগুলো রবকে বলেন? হযরত বেলাল বলে সকালবেলা ভেড়া বকরিগুলো আমি যখন মাঠের মধ্যে নিয়ে যাই তখন তারা একবারে মনের মতো পায়খানা প্রস্রাব করে। আমি তাদেরকে বলি এ ভেড়া এই বকরিগুলো দুম্মাগুলো তোমরা গোয়াল ঘরের মধ্যে কেন প্রস্রাব করো না? তারা আমাকে মাথা লড়াইয়া বুঝায়, ওরে বেলাল তুমি যে আল্লাহর গোলাম, আমরাও তো সে আল্লাহর গোলাম। আল্লাহ বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ও বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি বান্দাও কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমার হয়ে যাব। ওরে বেলাল আমার আল্লাহ তোমার তো কবুল করে নিয়েছে রে বেলাল, সুবহানাল্লাহ বলেন। বেলালের এত দাম